কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকল ইউটিউব বন্ধুদের জানাই গোপাল সোনা এনপি ব্লগে স্বাগত। তো আজকে সকালে উঠে সমস্ত বাসি ঘরে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো কাজ কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আর এখন কয়েকদিন আমি ঠাকুর ঘরে যাচ্ছি না, মানে আমার গোপাল সোনার কাছে আমি যাচ্ছি না। তো বাড়ির তার জন্য অন্য যে কাজকর্মগুলো আছে সেগুলোই করছি। তো চলো, ঋতুর জন্য কিন্তু আমি কিছু খাবার বানিয়েছি, ওকে খাওয়াবো। আর একটা কথা বন্ধুরা, আমাদের এখানে না খিরিস্তলায় আজকে জগদ্ধাত্রী পুজো আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব রাত্রে। তো আমরা সবাই সেখানে যাব। একটুখানি আমি ডালিয়া বানিয়েছি, ও এখনও দাদু ঠাকুমার কাছে খাচ্ছে। তো দাদু ঠাকুমার কাছ থেকে খাওয়া দাওয়া করে এলে তারপরে আমি ওকে ডালিয়াটা খাওয়াবো। তো আমি কিছুই না, এটা শুধু দুধ দিয়ে বানিয়েছি। একটু কলা দিলে ভালো হতো, তবে আমার কাছে এখন কলা নেই। তো এটা আমি ওকে একটু পরে খাওয়াবো, এখনও খাচ্ছে, খা। আর এটা একটুখানি তত সময় ঠান্ডাও হয়ে যাক, একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিই। তরকারি তো দেখো, পালং শাকগুলো কিনে এনেছিল, আমাদের কিন্তু বাগানেই হয়, তবে এবছর অতিরিক্ত জলের জন্য কিছুই চাষ করা হয়ে ওঠেনি, কারণ সব কিছু জায়গা জমি সব কিছু ডুবে আছে, তাই বাজার থেকেই কিনতে হয়েছে এইগুলো। আগেও একবার কেনা হয়েছে, খাওয়া হয়েছে, বেশ ভালো হয়েছিল। তো দেখো কটা নিয়ে এসছে দেখি, দুটো আটি, তিনটে আটি নিয়ে এসছে, তিনটে পালং শাকের আটি নিয়ে এসছে। তো এটাই হবে রান্না। আর এদিকে আমি হাঁড়িটা হয়ে গেছে, তো জোগাড় করবো। চলো, তার আগে আমি ঋতুকে খাইয়ে নিই। তো চলো দেখি, চবন প্লাস দিয়েছে তোমাকে দাদা? দেখি দিদা, কতটা নিয়েছিস? আজও দিয়েছি। দেখো, দু ভাই বোনে চবন প্লাস খাওয়া নিয়ে কেমন মারামারিটা হচ্ছে। তো ও আবার চাইছে, এই যে দেখো। হা হা, কই দেখি 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 দেখি, হ্যাঁ মাউথ দেখি। হা হা, দিয়েছে তো আবার। আর না, দাদা ভাই খা, দাদা ভাই খা, তুই ঝঝ করে খা। আরে এটা লেগে যাবে। দিচ্ছে না, দিচ্ছে না, বলো দাদুকে গিয়ে বলবে। যা, চলে এসেছি ওকে একটুখানি খাইয়ে দিতে। ওকে খাওয়ানোর পরে তারপরে আমি খাবো। তো ও না প্রথমে ডালিয়াটা খেতে চাইছিল না, তারপরে ওর যেই না ওর মুখে একটু দিয়েছি, কিন্তু মানে যেই না টেস্ট পেয়েছে তারপরে কিন্তু ও খেতে শুরু করেছে। তো খেয়ে নিক তত সময়, তো একটু বক 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 করেই খাওয়াতে হচ্ছে ওর, মানে ওকে। তো দেখো ও কীভাবে খাচ্ছে, ও কিন্তু বেশ মজা করেই খাচ্ছে। অনেকটা খেয়েছে, এইটুকুনিটা থেকে গেছে। তোর বাবা আসুক, ওর বাবা এসে এটা খাবে। আর এদিকে দেখো, প্রেশার কুকারে একটু আমি আলু সিদ্ধ করেছি আমার জন্য, কারণ প্রতিদিন কী দিয়ে খাবো এটা নিয়ে মানে একটা চিন্তায় থাকতাম। কী দিয়ে খাবো না, ভালো লাগে না, শুকনোগুলো খেতে ভালো লাগে না। তো একটু আলু সিদ্ধ করেছি, আলুটাকে মেখে খাবো। বাজারে চন্দ্রমুখী আলু আনতে গেছিলো, তো এটা কি চন্দ্রমুখী আলু বলতে পারবো না। আলুটা এত প্যাচপেচে যে কি বলবো, সিদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু না আলুটা একদম ভালো না, বাজে আলু। আলুটা মানে পেঁপে যেমন একটু নরম নরম হয় না, বা কুমড়ো, মিষ্টি কুমড়ো, তো সেরকমই কিন্তু এটা নরম মতো। তো যাই হোক, খেতে তো হবে, ফেলে কি আর দেওয়া যায়। তো দেখো এদিকে একটুখানি লঙ্কা আর লবণ, একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে এটা মাখিয়ে নেবো, একটু মেখে নেবো সুন্দর করে, দিয়ে এটা দিয়ে মুড়ি খাবো। তো দেখো আলুটা দেখো মাখিয়েছি, কি বাজে মতো লাগছে। দেখো আলুটা প্যাচ প্যাচ করছে, মানে একটা যে আঠালোর মতন সেটা হয় না, মানে খুবই প্যাচ পেচে। প্রচুর পড়াশুনো করছে ও এখন, খুব ব্যস্ত পড়াশুনো করছে। আর এ দেখো, এর কোনো পড়াশুনো নেই, এ দুষ্টুমিতে একদম ফার্স্ট। তো যাই হোক, এখানে শিক্ষক মশাই বসে আছে, শিক্ষিকা লিখবি তো। ঋতু, তুমি পড়াশোনা করছো? কি রে? এই ঋতু, তুমি কি পড়াশোনা করছো? না, পড়াশোনা করে নাও, লেখাপড়া করে নাও। কি? ই বাবা, পেন খুঁজে যাবে। কমপ্লিট হয়ে গেছে টিফিন। তো টিফিন খাওয়ার কিছু সময় পরে আমি একটা আপেল নিয়ে চলে এসেছি, আপেল খাবো, এই ফলটা খাবো,
কারণ 11টা থেকে 10:30 থেকে 11টার মধ্যে কিছু না কিছু ফল খাই টিফিন খাওয়ার পরে। তো দেখো নিয়ে চলে এসেছি, তো এটা আমি এখন খাবো। ফুলগুলো ফুটে আছে, অনেক দিন হলো গোপালকে এই ফুলগুলো তুলে দেওয়া হয়নি। আর এখনকে না ফুলগুলো বেশ বড় বড় হয়, দেখতেই পাচ্ছ। মানে আমি কত দূর থেকে ভিডিওটা করছি, কিন্তু এত বড় বড় লাগছে যে কি বলবো, খুব বড় বড় ফোটে জানো তো। আর মানে নামা হয় না, কারণ জলটা একটু খারাপ মতন হয়ে গেছে, তাই আর নামা হয় না। গাটা চুলকোবে তো, ওর জন্য আর নামা হয় না। তো ধারে যেগুলো হয় সেগুলো মাঝে মাঝে তুলি, তবে এখন তো নিশ্চয়ই দেখেছো যে গোপালকে আর সেভাবে এই ফুলগুলো দেওয়া হয় না। আর এদিকে দেখো আমার মেয়ে চলে এসছে, বলছে আসছি। তো চলো নিচে যাওয়া যাক। নিচে যাওয়ার পরে এবারে রান্না বান্নাও বসাবো, অনেকটা বেলা হয়ে গেছে। কোনগুলো করাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হাতে দেখি কি গুটিয়েছো, দেখি হাতে দেখি, দেখি দেখি হাতে দেখি। হাতটা খোলো, হাতটা খোলো, পড়ে গেছে তো। ওই যে তুলো দানাগুলো পড়েছে না, এইগুলোকে গোড়াচ্ছে, গুড়িয়ে নিয়ে খেলা করবে, তাই গুটিয়ে গুটিয়ে খেলা করবে। জামাইবাবু এই সবেমাত্র রায়দিঘি থেকে এসছে, সবে না একটু আগে এসছে। আসার পরে এই যে আমরা বেরিয়ে রেডি হয়ে গেছি জগদ্ধাত্রী পুজো দেখতে যাব বলে। তো আমি, দিদি, জামাইবাবু একদম রেডি। আর কি বলবো, ও আগে চলে গেছে, মানে আমার হাজব্যান্ড আগেই চলে গেছে। তো দিদি এখানে একটুখানি অপেক্ষা করছিল দোকানে, কারণ ওর সেট টিফিনটা নেই, ও শাড়িতে ক্লিপ মিলিয়ে এসেছিলো। তাই মেলায় কিন্তু প্রচণ্ড লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো আমরা কিন্তু অনেকটা রাত্রেই গেছি, তো মানে যখন গেছি অনেকেই চলেও গেছে খাওয়া দাওয়া করে, ঠাকুরের প্রসাদ খেয়ে। তো এখনও কিন্তু এটা লাস্ট খাচ্ছে, লাস্ট না, এরপরে আমরা বসেছিলাম ঠাকুর প্রসাদ খেতে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা খেয়েছিলাম। আর আমার মেয়ে দেখো তার বাবাকে পেয়ে কতটা খুশি। আরে তাকে সিংটা দে, সিংটা পরিয়ে দে। দাদা পরিয়ে দাও, দাদা পরিয়ে দাও। এবারে চলো তোমাদেরকে দেখাই আমাদের জগদ্ধাত্রী ঠাকুর। তো কেমন লাগলো মাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর অনেকটা রাত হয়ে গেছে, এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এদিকে দেখো আবার কেমন সিন পড়েছে, এটা 50 টাকা নিয়েছে, মানে ওর দাদা কিনেছে, ওর দাদাকে কি এটা দিচ্ছে না, ওই নেবে। আর একটা ওর দাদার কাছে খেলনা আছে, সেটাও নেবে। তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, রাধে রাধে।